এতটুকু এতিম এতিম বাচ্চারা বাবা, আমার এই ছোট ছোট বাচ্চারা বাবা বলে ডাক দিতে পারবো না। মোহাম্মদপুরে শনিবার দিনে দুপুরে কিশোর গ্যাংয়ের চাপাতির আঘাতে প্রাণ হারায় এক যুবক। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে এই ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় মুখ খুলতেও ভয় পাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। স্বজনরা জানান, ফজলে রাব্বি সুমন নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে বেড়াতে আসেন বোনের বাসায়। দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার এক পর্যায়ে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফোন দিয়ে কইতেছে আমি বুদ্ধিজীবী আইতাছি, তুমি আসো। এই কথা কওয়ার পরে হ্যাঁ গেছে। 10 মিনিট পর আমগো ওই গল্লিরই একজন আইসা আমার নন্দের বলতেছে, তানিয়া আপা আপনাদের বাইরে না পায়ে কোপ দিছে, খুব রক্তক্ষরণ হইতেছে, শিকদারে গেছে। যা দেখে ওইখান থেকে রিটার্ন দিয়ে দিছে, ঢাকা মেডিকেল লয়ে গেছে। তো আমি ঢাকা মেডিকেল গেছি, যাওয়ার পর দেখি নিতর দেহটা পড়ে দিচ্ছে। আমার বাচ্চারা বাবারা, আমি এই দুইটা অসহায় বাচ্চা নিয়ে আজকে কোথায় যাব, কার কাছে যাব? আজকে আমার এই বাচ্চাগুলোরে যারা এতিম করছে, আমি এখন ফাঁসি চাই, শাস্তি চাই। আমি গোটা 2-3টা পরিবার ধ্বংস করে দিছে। পথে ওরা দাঁড়াইছে, এই যে 2টা ভবিষ্যৎ, এই ভবিষ্যতে কার কাছে দাঁড়াইবো আর কে এটির দায়িত্ব নিব? বাংলাদেশ সরকারের কাছে, আপনাদের কাছে, সেনাবাহিনীর কাছে, ডিবির কাছে, র্যাবের কাছে সুস্থ তদন্ত করে আমি বিচার দিতে চাই। বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে যেটা জানছি যে দুইজনের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। আমরা আগেই তদন্ত শুরু করেছি, আসামির গ্রেপ্তারের চেষ্টা করতেছি। মামলা যখন উনার করতে আসবে আমরা মামলা নিয়ে নিব। এই ঘটনায় জড়িত কিশোর গ্যাং সদস্যদের আটকের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।